আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে একটা পরীক্ষিত নকশা নিয়ে আসছি। পরীক্ষিত নকশা এবং কাজও গ্যারান্টি। মূলত আজকে আমি ভিডিওর হেডলাইনে এই কথাটাই লিখেছি যে পরীক্ষিত নকশা, কাজ গ্যারান্টি। এর কারণটা কি? কারণ নকশা কাজটা শুনলে অবশ্যই আপনারা আকর্ষিত হবেন এবং উৎসাহিত হবেন। কিন্তু মূলত আমি ভিডিওটার মাঝখানে এই বিষয়টা বলবো, এই জিনিসটা আজকে অন্যরকমভাবে আর কি মনস্থ করেছি। তবে এটা পরীক্ষিত এবং কাজ গ্যারান্টি। তো মূলত আজকের এই নকশাটা কিভাবে কাজ করবেন আর কিসের জন্য কাজটা করা হয় সেই বিষয়টা আপনাদের জানা জরুরি। তো প্রথমেই বলে দিই, এটা হচ্ছে যে যারা শত্রুর উপর কোনোভাবেই জয়লাভ করতে পারছেন না বা শত্রু আপনার উপর নিতান্তই শত্রুতা করে চলেছে, তো এই সব ব্যক্তিদের জন্য খুবই পরীক্ষিত এবং খুবই ফলদায়ক এবং খুবই কার্যকারী এই যন্ত্র, এই নকশা। এই নকশার কাজ এতটা ভয়াবহ যে যদি আপনারা করেন তাইলেই বুঝতে পারবেন, না করলে আপনাদের বোঝানোর ক্ষমতা আমার নাই। কথা বুঝতে পারলেন? মূলত এই কাজটা আমি সবার কল্যাণ স্বার্থে সম্পূর্ণ নিয়ম সহকারে বলে দেবো ইনশাআল্লাহ। শুধু একটাই জিনিস মাথায় রাখবেন, এই নকশার শেষে একটা কথা লিখতে হয়, একটা কথা জানতে হয়। এটা কিন্তু প্রত্যেকজন ব্যক্তির, প্রত্যেকের নিজের নিজের গুরুর কাছে কিন্তু এটা পেয়ে থাকে। তো যারা পায়নি, যাদের গুরু নাই বা যাদের গুরু আছে অথচ কাজের এই সম্পর্কে জানে না, তাদের জন্য আমি ইনশাল্লাহ আজকে একটা মিডিল ইস্ট মানে মধ্যকার মধ্যবর্তী অবস্থিত একটা বাক্য বলে দেবো, যেটা করলে আপনারা ফলাফল নিশ্চিত পাবেন। আশা করি আপনারা এতে উপকৃত নিশ্চিত হতে পারবেন, এটাই স্বাভাবিক। তো চলুন আজকের এই কাজটা শুরু করা যাক। তো বরাবরের মতোই আমি আবারও বলি, যদি আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, আপনাদের জন্য আমি মনে করি যদি কাজ শিখতে আসেন বা কাজের শেখার উদ্দেশ্যে ছুটাছুটি করছেন, তাহলে আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা বাধ্যতামূলক। কারণ আজকে এই চ্যানেলটা যদি স্কিপ করে আপনারা চলে যান, পরবর্তীতে আপনাদের কি হবে, ছুটাছুটি করতেই সময় শেষ, কিন্তু কাজের কাজ জিরো পাবেন। তবে কিছু কিছু চ্যানেল আছে আমি মানি, আমি তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, কিছু ব্যক্তি যারা প্রকৃতভাবে বিদ্যা দিয়ে থাকে, আর কিছু কিছু চ্যানেল আছে যারা তথ্য দিয়ে থাকে। প্রকৃত বিদ্যা দেওয়া আর তথ্য দেওয়া দুটাই ভিন্ন জিনিস। তো কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি সম্মান করি, তারা অবশ্যই নিশ্চিন্ত, মানুষটা যেমনই হোক বিদ্যাটা অরিজিনাল দেয়। তো আমিও আমার জায়গা থেকে বলতে পারি, আমি মানুষটা খারাপ হতে পারি, খুবই খারাপ হতে পারি, অতিরিক্ত খারাপ হতে পারি, কিন্তু আমার বিদ্যাটা অরিজিনাল। কথা বুঝতে পারছেন? তো এই কথা নিয়েই আমি এখন ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তাদেরকে আমার অবশ্যই মন থেকে, অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং তারা কাজ করলে আশা করি কোনোটা বিফল যাবে না, এতটুকু আমি আস্থা রেখে তাদেরকে আর কি মন থেকে তাদের জন্য আমি দোয়া করি। তো চলুন, এটা মূলত কখন করতে হয়, যখন দেখছি যে শত্রু আপনার উপর অযথা বা আপনার উপর অকারণে শত্রুতা করে লেগেছে, এমনকি আপনার উপর জাদু টোনা বান, এমনকি মামলা কেস, এমনকি আপনাকে বাস্তব চলাফেরা রাস্তায় হাত দিয়ে মারপিট করা বা বিভিন্নভাবে ক্ষতি করার মুখোমুখি ফেলাচ্ছে, এবং কি আপনি তার এইসব কাণ্ড থেকে খুবই বিরক্ত এবং কি খুবই অসহ্য বোধ এবং কি অতিষ্ঠ হয়ে পড়েছেন। না এদিকে যেতে পারছেন, না ওই দিকে যেতে পারছেন, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, অথচ কি কাজ
আপনি কিছু জানেন না বা বিভিন্ন কবিরাজের কাছে ঘুরে ঘুরে আপনি হেনস্থা হয়ে গেছেন, অস্থিরতা হয়ে গেছেন, আপনি পাচ্ছেন না, কুলাইতে পারছেন না, আপনার কাছে অতটা টাকা নাই যে আপনি কাজ করাবেন বা আপনি তেমনটা কিছু একটা করতে পারবেন, তখন আপনি এই জায়গায় এই আল্লাহর কালাম, এই আল্লাহর কালামের বিশেষ কিছু গুণাবলী আছে, গুণাবলীর নিয়ম আছে, এইটা পালন করবেন, আপনি দেখবেন যে মহা লাভবান হয়েছেন। মূলত এই কাজটা যদি কেউ আমার হাত দিয়ে করিয়ে নেয় তাহলে আমার ব্যয়বহুল একটা যে খরচ তা না, তবে এটার একটা মোটামুটি মিডিয়াম হাদিয়ার একটা প্রয়োজন পড়ে। আপনাদের মাঝে যে নকশাটা দেখাচ্ছি এটাই হুবহু আমি আপনাদের জন্য করে দেব, কিন্তু আমার হাদিয়াটা আপনাদের খুব পরিপূর্ণভাবে আদায় করতে হবে, নচেত আমি কিন্তু কাজটা করতে পারবো না। এর কারণ আমার ওটা চার্জ, বাংলা কথা সোজা। ফলাফল সেরকম, যার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচা করতেও পিছিয়ে হটে না, একটু শান্তির জন্য। তো চলুন, মূলত বিষয়টা আপনাদের মাঝে একটু আলোচনা করলাম। তো এই বিষয়গুলো সম্পূর্ণ তো শেষ করা সম্ভব না, তাই একটা কথা বলে দেই, এটা কাজ করতে হলে আপনাদের প্রথমত কামারের দোকানে যাবেন। কামার বুঝেন না? কামারের দোকানে গিয়ে একটা লোহা দিয়ে, খাঁটি লোহা দিয়ে একটা পাত তৈরি করবেন। পাত, পাত বলতে পাতলা করে একেবারে, কথা বুঝতে পারছেন? পাতলা করে সাইজের পাত তৈরি করবেন, করে সুন্দর করে, আর কামার তো লিখতে পারবেন আমার মনে হয়, নিজে হাতে আপনি সেই পাতে এটা খোদাই করে লিখবেন। হতে পারে আপনার একটু কষ্টবোধ মনে হতে পারে যে এটা করব, কত না কষ্ট হবে। আপনাদের মাঝে একটা ডেমো দেখাই। এই যে দেখেন, এই যে দেখছেন, এটা আমি নিজে লিখেছি। এই যে এটা কিন্তু তামার থেকেও, এই লোহার থেকেও কিন্তু একটু ভারী, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কাঁসা, এটার উপরও লেখা যায়, মানুষ চাইলে সব কিছুই করতে পারে, এটাই স্বাভাবিক। তো মূলত এটা আপনারা শনিবারের দিন, মঙ্গলবারের দিন কিংবা পূর্ণিমা অমাবস্যায় ভালো হয়, দুপুর 12টায় কিংবা রাত্রি 12টায় লিখতে শুরু করবেন। সামনে আগরবাতি রাখবেন 3টা, মোমবাতি রাখবেন 3টা, আর আপনার সামগ্রী রাখবেন যেটা লাগবে লেখার জন্য, একটা লোহার কোনো বস্তু, আর লোহার পাত তো থাকছেই। এবার মূলত কী করবেন, এটা লিখতে শুরু করবেন। আশা করি নকশাটা দেখতে আপনাদের সমস্যা হচ্ছে না। এটা লিখতে শুরু করলেন, এবার লিখতে লিখতে লেখা যখন কমপ্লিট হয়ে গেলো, সবার নিচে একটা বাক্য লিখবেন। কি লিখবেন? যে নিজের নাম, অমুকের ছেলে অমুক আমি, কথা বুঝতে পারছেন? অমুকের ছেলে অমুক আমি, ব্যাস এতটুকুই। মানে নিজের নাম ও নিজের বাবার নামটা লিখবেন। এটা লিখলেই আপনারা এটা মানে পরিপূর্ণ হবে আর কি। কেউ যদি বলে যে এটা আমি নিজের নামটা যদি লিখবো না, অবশ্যই যদি নিজের নামটা না লিখে ওখানে একটা কথাই লিখে, সেটা হচ্ছে কি, ওখানে লিখতে হবে ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, এই 3টা কথা ব্যাস লিখবেন। কথা বুঝতে পারলেন? তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আর কেউ যদি মনে করে যে এটা আমার হাত দিয়ে করিয়ে নেবে, তো অবশ্যই আমার হাদিয়া আদায় করলে আমি এটা করে লিখে বা এই কাজটা করে সেই ব্যক্তির জন্য এটা প্রস্তুত করতে পারবো। এটা লেখার পর এটাকে সুন্দরভাবে মুড়িয়ে গলায় কিংবা হাতে তাবিজ আকারে ধারণ করবেন। আশা করি বুঝতে পারছেন। তো মূলত এটা আপনাদের জন্য পরিপূর্ণ নিয়মটা বলে দিলাম। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা কেটে কেটে দেখেছে তাদেরকে রিকোয়েস্ট করব যে প্রথম থেকে যাতে ভিডিওটা দেখে, এটা আপনার কাজের ঊর্ধ্বে
কাজ করবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আর একটা কথা শেষে বলে দিই, আগে ও পরে 11 বার করে দরুদ শরীফটা পড়ে নেবেন। যারা কাজ শিখতে চান ব্যক্তিগতভাবে তারা অবশ্যই নির্দ্বিধায় কাজ শিখতে পারবেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে হাদিয়া লাগে সেটা ভাই দিতে হবে। মূলত আসার নিয়ম, আসতে হয় সরাসরি। যদি কেউ আসতে না পারে বা আসতে সমস্যা হয় তাদের জন্য ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।